আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 25 সালে তোমাদের বোর্ড প্রশ্নে আসছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এই প্রশ্নটা আসছে ফিজিক্স 1 কোর্সে। সো দেখো, প্রশ্নটি হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা একটা ফর্মুলা জানি। সেই ফর্মুলাটা হচ্ছে cos θ = এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণফল উপরে থাকবে আর নিচে থাকবে এ ভেক্টর আর বি ভেক্টরের মান। বুঝতে পারছো? নিচে থাকবে তাদের মান। ডট গুণফল কিভাবে করে? এ ভেক্টরটা হচ্ছে এটা 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টরটা তোলো 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, দুইটা ভেক্টর আমি তুলে নিচ্ছি। এবার আমি তাদের মান দিয়ে নিচে ভাগ করব, মান দিয়ে। একটা কথা বলি, তোমরা যারা এই ফর্মুলাটা জানো না, যারা তোমরা আমার বেসিকের ক্লাস করবা, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এখানে শুধুমাত্র কারিগরি শিক্ষা নিয়ে আলোচনা করা হয়, কারিগরি শিক্ষার বিভিন্ন কোর্স নিয়ে আলোচনা করা হয়। ইনশাল্লাহ সাবস্ক্রাইব করলে তুমি উপকৃত হবা। এ মানে হচ্ছে এ ভেক্টরের মান। এ ভেক্টরটা হচ্ছে এটা, আর সেই ভেক্টরের মান কিভাবে বের করে? প্রথমে রুট দিবা, আই ক্যাপের সাথে একটা 2 আছে না, এই 2 এর বর্গ দিবা। জে ক্যাপের সাথে একটা 2 আছে, এটারও বর্গ দিবা। কে ক্যাপের সাথে কি আছে? -1 আছে, -1 এর বর্গ করলে কি হয়? +1। সেখানে লেখো +1, গুণ দাও। এবার হচ্ছে বি ভেক্টরের মান। বি ভেক্টরের মান কিভাবে বের করে? আই ক্যাপের সাথে 6 আছে, 6 এর বর্গ দাও। জে ক্যাপের সাথে -3 আছে, -3 এর বর্গ দিলে কত হয়? 9। সো লেখো 9 প্লাস কে ক্যাপের সাথে একটা 2 আছে, 2 এর বর্গ দাও। নেক্সট লাইনে তুমি দেখো, এটা হচ্ছে ডট গুণফল। তোমরা যারা বেসিকের ক্লাসগুলো করছো আমার, তোমরা জানো যে ডট গুণফল কিভাবে করে। ডট গুণফল করার জন্য আমরা একটা রুলস জেনে নেই। দেখো, আই ক্যাপ আর আই ক্যাপ ডট গুণফল করলে হয় 1, জে ক্যাপ আর জে ক্যাপ ডট গুণফল করলে হয় 1, কে ক্যাপ আর কে ক্যাপ ডট গুণফল করলে হয় 1। অর্থাৎ এই আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ করলে হবে 1, আর 2 এর সাথে 6 গুণ করলে হবে 12। বুঝছো? এখন তুমি বলবা স্যার তাহলে 2 এর সাথে -3 গুণ করেন, তাহলে -6 বসান। আমি বলবো না, এটা বসানো যাবে না। কারণ আই ক্যাপের সাথে জে ক্যাপকে তুমি যদি ডট গুণফল করো তাহলে 0 হয়। আই ক্যাপের সাথে কে ক্যাপকে ডট গুণফল করলে 0 হয়। তার মানে নিজের সাথে নিজের ডট গুণফল করো, আই আই জে জে কে কে, সেটা 1। আই এর সাথে কে করো, আই এর সাথে জে করো, সেটা 0 হয়ে যাবে। তাহলে আই এর সাথে আই কে গুণ করতে পারবা শুধু, জে এর সাথে শুধু জে কে ডট গুণফল করতে পারবা, কে এর সাথে শুধু কে কে। তাহলে আই এর সাথে আই গুণ করে পাইছি এটা 12, রাইট? 12 পাইছি। আর এখানে দেখো, জে এর সাথে জে কে গুণ করো, 2 আর 3 যোগ করলে গুণ করলে কত হয়? 6। আর এখানে মাইনাস আছে, -6। কে এখানে কে এর সাথে কে আছে? -1। এখানে কে এর সাথে কে আছে? 2, গুণ করলে হয় -2। ঠিক আছে? এবার দেখো, এখানে 4 + 4 মানে 8, 8 আর 1 মানে 9, √9 মানে হচ্ছে 3। এখানে দেখো, এটা মানে 36 প্লাস 9 প্লাস এখানে আছে 4, 36 আর 4 যোগ করলে হয় 40, 40 আর 9 49, √49 মানে হচ্ছে 7। তাহলে দেখো, 12 থেকে তুমি 6 বাদ দিলে হবে হচ্ছে 6, আরো 2 বাদ দিলে হবে হচ্ছে 4, আর নিচে হবে 21। তাহলে আমাদের cos θ = হচ্ছে 4/21। তুমি লিখবা, আমরা জানি। হ্যাঁ, তাহলে থিটা কত হবে? থিটা হবে cos ইনভার্স 4/21। তুমি যদি এভাবে রেখে দাও তাহলে হবে, অথবা ক্যালকুলেটর চেপে এটার মানটা বের করে নিবা। ওকে, সো এই ছিল আজকের আলোচনা। আমাদের চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।